বন্ধুরা, কালো রুক্ষ সূক্ষ্ম ফাটা ঠোঁটকে আবার থেকে কিভাবে মাত্র 3 দিনে 5 মিনিট সময় দিয়ে নারকোল তেলের এই উপায়টা করে আবার থেকে সফট, নরম আর হেলদি করতে পারবে, সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের শেয়ার করছি। মাত্র অল্প সময়ের মধ্যে ঠোঁট আবার থেকে কিন্তু এরকমই গোলাপি হয়ে যাবে। যদি কালো হয়ে গেছে ঠোঁটের, আজকের এই উপায়টা করে দেখো, এটি অসম্ভব সুন্দরভাবে ঠোঁটকে আবার থেকে পিঙ্ক করে দেবে, সফট করে দেবে, নরম গোলাপি করে দেবে। তাহলে চলো ঝটপট দেখে নিই কীভাবে আজকের উপায়টা করব। সবার প্রথমে এটি বাটির মধ্যে একটুখানি নিয়ে নেবে চিনি। যে মৃত কোষগুলো আছে, যে শক্ত চামড়া, যে খসখসে চামড়া, সেটিকে তুলে পরিষ্কার করে দেয় এবং ঠোঁটকে সফট করে দেয়। চিনির মধ্যে মেশাবে কিছুটা নারকোল তেল। 1 চামচ চিনি হলে 1/2 চামচ নারকোল তেল দিয়ে ভালো করে চিনি আর নারকোল তেলটাকে মিশিয়ে নেবে। এবার এর মধ্যে 2-4 ফোঁটা লেবুর রস দেবে। 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে মেশাবে আর মিশিয়ে দেখো রেডি হয়ে গেল এটা স্ক্রাব। এটা দিয়ে ঠোঁটে স্ক্রাব করবে 1 মিনিট ধরে। ওই যে খসখসে চামড়াটা ঠোঁটের চারিপাশে, ঠোঁটের উপরে, সেটি তুলে দেবে। রুক্ষ ত্বকটাকে নরম করতে, সফট করতে সাহায্য করবে। ডেড স্কিনটা উঠে যাবে। বন্ধুরা, ঠোঁট কালো হওয়ার অনেক কারণ আছে। পর্যাপ্ত পরিমাণে যদি জল না খেয়ে থাকো, বডি ডিহাইড্রেট হয়ে থাকলেও ঠোঁট রুক্ষ হয়ে থাকে। তাই জলের সাথে সাথে ফলের জুস, স্যুপ, ডাল, ঝোল, এইরকম একটু তরল জিনিস খেতে হয়। ফলের রস, ফল খাওয়া উচিত প্রত্যেক দিন। তাতে ঠোঁট নরম থাকে, সফট থাকে, গোলাপি থাকে। এবার দেখো ঠোঁট থেকে এটা তুলে নেবে। এবার বিট নিয়ে নেবে। বিট কিন্তু প্রচুর বাজারে পাওয়া যায়। সবজি বাজারে গিয়ে বলবে বিট দিতে, এই বিট কিন্তু পেয়ে যাবে। বিটের রস ঠোঁটের জন্য খুব উপকারী এবং বিটের রসের মধ্যে ব্লিচিং প্রপার্টি থাকে। ঠোঁটের কালচে ভাবকে দূর করে ঠোঁটকে পিঙ্ক করতে সাহায্য করবে। বেশ পরপর কিছুদিন বিট এই মধুর সাথে মিশিয়ে যদি ঠোঁটের মধ্যে লাগিয়ে রাখো, দেখবে মাত্র 3 দিনের মধ্যে ঠোঁটের রং পুরো পাল্টে গেছে এবং কালো ভাব দূর হয়ে গিয়ে আবার ঠোঁট গোলাপি নরম হয়ে গেছে। তো 1 চামচ বিটের রসের মধ্যে 1/2 চামচ মধু মিশিয়ে এটা তৈরি করেই রেখে দেবে। এটা ফ্রিজে রাখবে বন্ধুরা, বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজে রেখে প্রত্যেক দিন এটা মুখে কিছুক্ষণের জন্য মেখে রাখবে। অন্তত 10-15 মিনিটের জন্য এটাকে মুখে এইভাবে মাখবে ঠোঁটে। তো এইভাবে দেখো ঠোঁটে এটা আমি লাগিয়ে নিয়েছি। এবার এটা আমি 10 মিনিট মতন ঠোঁটে লাগিয়ে রেখে দেবো এবং শুকিয়ে গেলে আবার একটুখানি লেয়ার লাগিয়ে নেবে। তো বন্ধুরা, চলো একটা জিনিস শেয়ার করি। এই শীতকালে ঠোঁটের সাথে সাথে পাও ফাটে, পা ফাটা, গোড়ালি ফাটা, এর সাথে সাথে এই যে পায়ে কড়া পড়ে যাওয়া, হাতে কড়া পড়ে যায়, দেখতে প্রচণ্ড বাজে লাগে এবং কষ্টকরও হয় খুব। এই যে আগারোর যে ক্যালাস রিমুভার হচ্ছে, এই আগারোর ক্যালাস রিমুভারের মধ্যে 3টে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে, ফাইন, কোর্স অ্যান্ড রেগুলার। নিজের সুবিধা প্রয়োজন অনুযায়ী তোমরা আগারোর এই ক্যালাস রিমুভারটা ইউজ করে নিজেদের পাকে আবার থেকে পরিষ্কার করে নিতে পারো এবং এই কড়া তুলে পরিষ্কার করে দেয়। দেখো মৃত চামড়াটা কেমনভাবে তুলে এটি পরিষ্কার করে দিচ্ছে। এই ক্যালাস রিমুভারটা দিয়ে ওই শক্ত চামড়াটাকে তুলে পা একদম পরিষ্কার হয়ে যায়। সপ্তাহে 1 দিন করে এটা দিয়ে যদি পা পরিষ্কার করে নাও, দেখবে পা আর কোনো দিনও ফাটবে না এবং পায়ে কড়াও পড়বে না। হাতের চামড়া শক্ত হয়ে গেলে হাতেও এটা ইউজ করতে পারো। তাহলে কি হবে, এই শক্ত চামড়া তুলে দিয়ে আবার একদম নরম থাকবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত ভালো রেজাল্ট দিয়েছে। দেখো কত সুন্দর পা কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছে। তো এই সারা শীতকাল হাত পা সুন্দর রাখার জন্য এটি ব্যবহার করে দেখতে পারো। এটা সত্যি ভীষণ ভালো জিনিস হচ্ছে। আর একদিন করলে 1 সপ্তাহ ধরে এর রেজাল্টটা থাকে। তো এইভাবে দেখো শীতে হাত পা পরিষ্কার রাখতে পারো এটা দিয়ে। চলো, এখানে তো হয়ে গেছে 10 মিনিট। 10 মিনিট আমি এটা ঠোঁটের মধ্যে লাগিয়ে রেখেই দিয়েছিলাম। 10 মিনিট পরে ভিজে একটি রুমাল দিয়ে মুছে নেবে। আর মুছে নেবার পরে মুখটা চাইলে জল দিয়ে ধুয়ে নিতেও পারো, আর না হলে শুধু ঠোঁটটা ভিজে রুমাল দিয়ে মুছে নেবে। দেখো কত সুন্দর একটা পিঙ্ক কালার এসছে। এবার কি করবে, একটুখানি নারকোল তেল হাতের মধ্যে নেবে। এই ধরো 4-5 ফোঁটা নারকোল তেল হাতের মধ্যে নিয়ে নিলে, এরপরে একটুখানি ভেসলিন নেবে। এই ভেসলিন অল্প একটুখানি নিয়ে নারকোল তেলের সাথে খুব ভালো করে মেশাবে। ভেসলিন আর নারকোল তেলটাকে ভালো করে মিক্স করে এবার এটি ঠোঁটে লাগিয়ে নেবে এবং সারা রাত এটি ঠোঁটে লাগিয়েই রেখে দিতে হবে তোমাদের। তো এইভাবে এটা রাতে ঘুমানোর আগে এই উপায়টা করবে। এইভাবে নিয়ে এটি ঠোঁটে মেখে নেবে এবং শুধু মাখবেই না,
এটা মুখে ঠোঁটে লাগাবার পরে বেশ কিছুক্ষণ ধরে ম্যাসাজ করবে। ম্যাসাজ করতে করতে যদি দেখবে এটা টেনে গেছে, আবার কিছুটা নিয়ে এটা দিয়ে ম্যাসাজ করবে। দেখবে একদিনেই ঠোঁট কি সুন্দর নরম আর সফট করে দিয়েছে। এবং পরপর 3-4 দিন এটা রোজ যদি ব্যবহার করো, আজকের এই 3টে উপায় মিলিয়ে, তাহলে দেখবে ঠোঁট আবার থেকে গোলাপি হয়ে যাবে, সফট হেলদি হবে। তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব